আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ভিডিওটা আমি নিয়ে আসলাম আপনাদের জন্য, এটা নেভিক্স থেকে অবশ্যই। তো আজকের ভিডিওটা আমি নিয়ে আসছি মূলত আমার সাথে কানেক্টেড যে বিজনেসম্যানরা আছেন, বিজনেসম্যান ভাইয়েরা। তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে আছে। ভিডিওটার মূল বিষয় হচ্ছে, কাস্টমার আপনার কাছে বুস্ট থেকে, ক্যাম্পেইন থেকে, অর্গানিক মার্কেটিং থেকে আপনার কাছে আসতেছে, এসে তারা আপনাকে প্রাইস জিজ্ঞাসা করতেছে, এরপর তারা হাওয়া হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এবং এটার সমাধান কি, এটা নিয়ে মূলত আপনার সাথে উপস্থিত হলাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিওতে আছে, আশা করি আপনাদের কাজে লাগবে। তো দেখেন, আমি একটা স্লাইড মেক করছি, ওই স্লাইড থেকে আমি দেখাবো। খেয়াল করেন, প্রাইস কত আপনাকে জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে, রেগুলার বায়ার। তো এই যে রেগুলার বায়ার আপনাকে জিজ্ঞেস করতেছে প্রাইস কত, এই প্রাইস কত এটাকে কনভার্ট করে আপনাকে কি করতে হবে, তাকে আপনাদের একটা পোটেনশিয়াল কাস্টমারে পরিণত করতে হবে। হ্যাঁ, তো ইনবক্সের হাওয়া হয়ে যাওয়া কাস্টমারদের কিভাবে ফিরিয়ে আনবেন, এইটা নিয়ে আজকে হচ্ছে এই সাইকোলজিক্যাল আপনাদের প্লেবুকটা, কথা বলতে পারেন সাইকোলজিক্যাল শিটটা হয়তো বেশি দেখেন এখন। খেয়াল করেন, একটু ভালো খেয়াল করেন, আপনার এই কাস্টমার মেসেজ দিচ্ছে যে ভাইয়া প্রাইস কত, আর আপনি ডিরেক্ট করতেছেন কি, তাকে দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ ভাইয়া 1200 টাকা বা সামথিং এলস। হ্যাঁ, তো ইনবক্সের সবচেয়ে পরিচিত এবং হতাশাজনক হতাশাজনক দৃশ্য হচ্ছে এইটাই ভাইয়া, যে প্রাইস কত জিজ্ঞেস করতেছে আর আপনি ডিরেক্টলি সংখ্যা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আর কাস্টমার কি হচ্ছে, একদম অক্সিজেন গ্যাসের মতো তারা বাতাসে মিলে যাচ্ছে। তারা আপনাকে ইভেন একটা থ্যাংক ইউ দিবে না, তারা একদম রিপ্লাই বিহীন ভাবে গায়েব হয়ে যাবে, আর আপনি তাদেরকে খুঁজে পাবেন না। ইভেন আপনি তাকে যদি একটা মেসেজও দেন, একটা কলও দেন, তবুও আপনি তাকে আর খুঁজে পাবেন না। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন যে কাস্টমাররা, আপনার এই কাস্টমাররা কেন দাম শুনেই কেটে পড়তেছে। আপনাকে জানতে হবে না ভাই যে কেন তারা দাম শুনে কেটে পড়তেছে। আপনাদেরকে তাদেরকে কনভার্ট করতে হবে না। আপনাদের যে কাস্টমারগুলো আসতেছে, যদি আপনি ক্যাম্পেইন বুস্টিং করে আনেন, তো প্রত্যেকটা মেসেজে কি আপনার ডলার কাটতেছে না? তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করতে না পারেন, যদি আপনাদের কনভার্ট করতে না পারেন, কিভাবে আগাবেন বলেন তো? দেখেন বিষয়টা, কাস্টমাররা কেন দাম শুনে কেটে পড়ে, দেখেন এখানে চারটা আমি চারটা হচ্ছে হুক পয়েন্ট বা চারটা বুলেট পয়েন্ট ক্রিয়েট করেছি। দেখেন, ফার্স্ট অফ অল ইনকোয়ারিটা দেখেন, কাস্টমার ইনবক্সে আপনার দাম জানতে চাই। তারপর আপনি কি করলেন, সেকেন্ডে দেখেন ডিরেক্ট তাকে একটা প্রাইস ট্যাগ দিয়ে দিলেন। তাকে আপনি ভ্যালুটা, আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ভ্যালুটা বোঝানোর সুযোগ পাইলেন না বা সুযোগ আপনি বের করলেন না, তার আগে তাকে ভ্যালু একটা ট্যাগ দিয়ে দিলেন। হ্যাঁ, শুধু একটা সংখ্যা পাঠিয়ে দিলেন। তারপর 3 নাম্বার কি হলো, ন্যাচারালি এই প্রাইসটা দেখেই প্রত্যেকটা কাস্টমার শক খেয়ে যায়। শক খেয়ে তারা মনে করে তোর দাম বেশি, এখান থেকে কিনবো না। ঠিক আছে, মাথায় রাখেন, আপনি জানেন যে আপনার প্রোডাক্টের দাম কতটা বেশি, কতটা আপনার ক্যারিং চার্জ হতে পারে, অথবা সামথিং এলস আদার কস্ট সব মিলে আপনার প্রোডাক্ট আপনি লাভ কমই হচ্ছে, সেটা আপনি জানেন। তো সে তো জানে না ভাই। তাকে আপনার বোঝানোর আগে আপনি করলেন যে একটা প্রাইস ট্যাগ বসাই দিন, আচ্ছা হোক। 4 নাম্বার দেখেন, কাস্টমার গায়েব হয়ে যায়। তো প্রোডাক্টের আসল গুণ আড়ালে থেকে যায়। আপনি যে প্রোডাক্টের গুণ সম্পন্ন দাম ধরছেন, সেই গুণটা একদম ইনভিজিবল বলা যায়, আপনি তাকে ভিজিবল করতে পারেন না কাস্টমার সামনে। তো কাস্টমার কোনো রিপ্লাই দেয় না, না দিয়ে গায়েব হয়ে যায়। তো দেখেন, আমরা প্রোডাক্টের আসল গুণ ফিল করানোর আগেই ডিরেক্ট প্রাইস ট্যাগ ঝুলিয়ে দিই। শুধু একটা সংখ্যা, যে সংখ্যাটা আপনি দিলেন, এই সংখ্যাটা প্রোডাক্টের আসল ভ্যালুটা একদম হাইড করে ফেলো, লুকাই ফেলো হয়। তো যখন আপনার এই সংখ্যাটা, জাস্ট একটা সংখ্যার কারণে আপনার প্রোডাক্টের যে আসল ভ্যালু, এই ভ্যালুটাই যদি লুকায় যায়, তো সংখ্যাটার মানে সংখ্যাটা গুরুত্বটা আপনি বুঝতেছেন যে সংখ্যাটা আপনার কতটা ব্যাড ইফেক্ট ফেলতেছে। যাই হোক, পরের স্টেপ দেখেন, শুধু এই একটা সংখ্যা দেখলে কাস্টমার প্রোডাক্টের পেছনে আসল ভ্যালুটা দেখতে পান না, স্বাভাবিক এটাই ঘটে। দেন কি, আমাদের নিজেদের এই রোবোটিক যে রিপ্লাইটা, আমরা যে একটা কমফোর্ট জোন থেকে রিপ্লাই দিই, এই রিপ্লাইটা আমাদের কথোপকথন, যেটাকে আমরা কনভার্সনের একটা ফার্স্ট স্টেপ মনে করি, ঠিক আছে, এই কথোপকথনটা একদম শেষ, এখানেই শেষ ভাই। এরপর আপনি তাকে মেসেজ দেন, কল দেন, যাই করেন না কেন, তাকে পাবেন না। ওকে, তো দেখেন, আমরা দাম জিজ্ঞেস করলে রোবটের মতো জাস্ট প্রাইসটা লিখে দিই, যেটা আমরা সচরাচর করি, আর একটা ফুল স্টপ বসিয়ে দিই দামের শেষে, তো বুঝতেছেন ভাই। তো এখানে কথা বলা শেষ, একদম ফুল স্টপ। তারপর কি, এই যে গদ বাঁধা টেক্সট থেকে বেরিয়ে আসতে হবে ভাই। আপনাদের যে এই যে আদিম যুগের সেই বাপদাদার আমলের একটা ট্র্যাজেডি, সরি স্ট্র্যাটেজি নিয়ে আপনারা বসে আছেন, যে দাম জিজ্ঞেস করলে জাস্ট একটা সংখ্যা বসাই দিব, দ্যাটস ইট। ভাই, আপনার কম্পিটিটর, অসংখ্য কম্পিটিটর বসে আছে একটা কাস্টমারকে পিক করার জন্য, ঠিক আছে। এখন আপনি যদি সেই কাস্টমারটাকে হারাই ফেলেন, তারা সেটাকে নিয়ে বসে থাকবে। আর আপনারা মাথায় রাখবেন, আপনারা যে বিজনেস করতেছেন, এই বিজনেসের প্রত্যেকটা কাস্টমার জাস্ট ওয়ান টাইম না, ঠিক আছে, ওয়ান টাইম না। আপনি চাইলে তাকে কনভার্ট করতে পারবেন। তো আপনি চাইলে তাকে হচ্ছে কি বলবো, এখানে আর বলার কি আছে বলেন, আপনি একটা কাস্টমার হারাইতেছেন মানে আপনার কম্পিটিটর একটা কাস্টমার জিতে যাচ্ছে, ঠিক আছে। তো দেখেন, এই এখান থেকে বের হয়ে আসতে হবে। তো চেনা ট্রিক্স বাই গডফাদার টেক্সট যেগুলো আপনারা দিচ্ছেন, এই টেক্সট গুলো আসলে কাজ করে না। তো ইনবক্সের চ্যাটিং স্টাইল আপনার চেঞ্জ করতে হবে। চ্যাটিং স্টাইল চেঞ্জ করে প্র্যাকটিক্যাল ট্রাস্ট তৈরি করতে হবে, প্র্যাকটিক্যাল ট্রাস্ট। আমি সমাধানে আসতেছি ধীরে ধীরে। দেখেন, এই ফেক ছবি যে আপনারা পোস্ট করতেছেন, কন্টেন্ট বানানোর সময় অনেকেই হচ্ছে অনেক কালার দিয়ে, অনেক গ্রেডিং দিয়ে, হ্যান ত্যান হাবি জাবি ডিজাইন ডিজাইন করে ছবি দিচ্ছেন। এই ছবিগুলো অনেক সুন্দর হচ্ছে, পোস্টের জন্য অনেক সুন্দর, তারপর হচ্ছে কন্টেন্ট মেকিং এর জন্য, কন্টেন্ট বুস্টিং ক্যাম্পেইনের জন্য অনেক সুন্দর মানা যায়। কিন্তু এই ফেক ছবিটা শুধুমাত্র ভাই কাস্টমার আনার আগ পর্যন্ত। কাস্টমার আসার পর এই যে ফেক, আপনার প্রোডাক্টের ফেক অথবা এডিটেড ছবি, অথবা অতিরিক্ত গ্রেডিয়েন্ট ইউজ করা ছবি, তো এই যে ফেক ছবিগুলা, এইগুলা ভাই কাস্টমার আসার আগ পর্যন্তই। এখন দেখেন ভাই, এই ফেক ছবির ভয়টা কাটাতে আন এই আনএডিটেড লাইভ ভিজুয়াল ছবি লাগবে। হ্যাঁ, আনএডিটেড মানে তো বোঝেন ভাই, আনএডিটেড মানে যে ছবিটা আপনার এডিট করা হয় নাই, ফেক না, একদম রিয়েল। হ্যাঁ, তো মানুষ যখন ফোনের ওপাশে কোনো ফেক ছবি না দেখে আসল জিনিসটা দেখে, আসল জিনিসটা মানে কি, লাইভ দেখে, লাইভ বাস্তব, তখন ওরা মনে হয় যে জেনুইন ট্রাস্ট এখানে করা যায়, এটা অথরিটি আছে, এটা জেনুইন ভাই। এটা কিভাবে করবেন দেখেন,
আপনার কাছে যখন প্রাইস চাবে, আপনার প্রাইস জিজ্ঞাসা করবো, তখন আমরা করি কি জাস্ট একটা সংখ্যা বসাই। এটা না করে আমরা যেটা করতে পারি, একটু ভালোভাবে মনোযোগ দেন, একটু ভালোভাবে মনোযোগ দেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি। সেটা হচ্ছে এই যে সংখ্যাটা, এই সংখ্যার পরিবর্তে আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে দেখেন, যে ডিরেক্ট প্রাইসটা না দিয়ে আপনি তাকে করবেন কি, একটা লাইভ ভিডিও করে দিতে পারেন। যে ভাই এই যে দেখেন আমার হাতে এই প্রোডাক্টটাই আপনি খুঁজতেছেন, এই প্রোডাক্টে আপনি চাচ্ছেন, এই দেখেন লাইভ ভিডিও, এটা এরকম দেখতে, এটার উপর নিচ ডান বাম এরকম, বুঝতে পারছেন? তো দেখেন ভাই, এই যে প্রোডাক্টের একদম লাইভ লুক, কালার আর কোয়ালিটি নিজেই দেখে নেন। তার মানে কি, প্রাইস ভাই আগে না, প্রাইস আগে দেওয়ার জিনিস না। আপনাকে আগে ভ্যালুটা বোঝাইতে হবে। যদি ভ্যালু না বোঝান, তার কি কাজে কি উপকারে আসতেছে প্রোডাক্টটা, আপনি যদি তার সাইকোলজিটা না বোঝেন, আপনি কিসের ব্যবসা করতে আসছেন আমাকে বলেন তো? আপনাকে তার সাইকোলজিটা বুঝতে হবে, আপনাকে প্রোডাক্টের ভ্যালুটা বোঝাইতে হবে, তারপর না সেই ভ্যালু আপনার ডিমান্ডটা চাবেন। সেই প্রোডাক্টের ডিমান্ডটা তো তারপর চাবেন ভাই। দেখেন তারপর দেখেন, টাইপ করা যে টেক্সট, এই টেক্সটের বদলে আপনি ইমোশন বোঝান, ইমোশন মিক্স করে দেন। আপনি একটা ভয়েস দেন, আপনি ভয়েসে আপনার কথা টিউনের মতো ইমোশনটা বোঝান। একটা টেক্সটে আপনার কাস্টমার কখনো বুঝবে না যে আপনি কোন ইমোশন দিয়ে তাকে হুক করতেছেন। তার ব্রেইনে, তার সাইকোলজিটা কখনোই খাবে না ভাই, যদি আপনার কোনো ইমোশন মিক্স করা না থাকে। আর টেক্সটে কি আপনার জাদু আছে যে আপনি সেটা ইমোশন মিক্স করে দিচ্ছেন? তো আপনারা দেখেন ভাই, আমি দুইটা খুব গুরুত্বপূর্ণ ওয়ে বলতেছি। একটা হচ্ছে প্রাইস ডিরেক্ট না দিয়ে আপনারা করবেন কি, প্রোডাক্টটা হাতে নিয়ে একটা লাইভ ভিডিও করেন, যে এই যে ভাই এই সেই প্রোডাক্ট যেটা আপনি পাচ্ছেন। বুঝছেন? আপনাদের অনেকেরই বিগিনিং পেজ আছে, বিগিনিং বিজনেস। বুঝেন ভাই, বুঝেন, আপনার অথরিটি নাই, আপনাকে কে ট্রাস্ট করবে? কি আপনার কি মানে আপনার সম্পত্তি, আপনাকে হচ্ছে তাদের সম্পত্তি সে চাইলো আপনি দিলেন, বা আপনি চাইলে না কাস্টমার আপনার কাছ থেকে এসে নিয়ে গেল, এরকম না ভাই। আপনার অথরিটি বিল করতে হবে না। আপনি যদি লাইফে না আসে, অথবা তাকে ভিজুয়াল ইমোশন দিয়ে হুক করতে না পারেন, তার সাইকোলজি নিয়ে খেলতে না পারেন, আপনি ব্যবসা করতে পারেন না তবে। তো দেখেন, আমি দুইটা বিষয় বলছি। একটা হচ্ছে এই ট্রাই করবেন, চেষ্টা করবেন তাকে লাইভ ভিডিও দেওয়ার। আমি জানি সবসময় এটা সম্ভব হবে না, বিকজ আমিও করি ভাই, আমি জানি এটা সবসময় সম্ভব হবে না। তো চেষ্টা করবেন লাইভে ছবি দেওয়া, তারা আপনার কাস্টমার হারাবে কম। হ্যাঁ, কনভার্সনটা বেশি থাকবে, কনভার্সন রেটটা বেশি হবে। দেন কি করবেন, দেন চেষ্টা করবেন সে যদি এগেইন রিপ্লাইতে আপনি ভয়েস দিবেন, ভয়েস। একটা লাইভ ভিডিও এনাফ ভাই। এরপর আপনি একটা ভয়েস দিবেন, যে একটু কথা টিউন দিয়ে গোছানো ভাবে একটা ভয়েস দিবেন, যাতে তার সাইকোলজিতে একটা ইফেক্ট ফেলে, একটা হিট খায় ভাই। বুঝছেন? তারপর দেখেন, আপনার এই যে টেক্সট, এটা কোনো ইমোশন ক্রিয়েট করে না। যখন আপনি একটা ভয়েস দিবেন, এটা একটা হিউম্যান কানেকশন তৈরি করে। ওকে, টাইপ করা টেক্সটে কোনো ইমোশন থাকে না, কোনো পরিচয় থাকে না, কিন্তু ভয়েসের টিউন শুনলে একটা হিউম্যান কানেকশন তৈরি হবে, এবং দামটা সুন্দর করে বুঝিয়ে বলা যাবে। আপনার প্রোডাক্টের কেন এরকম ভ্যালু, কেন এটার দাম বেশি, কেন সে কিনলে জিতবে, কেন অন্য কাস্টমার আপনার থেকে ভালো করে দিতে পারতেছে না, এই দামে, এই জিনিসগুলো বুঝাইতে হবে তো ভাই। তারপর দেখেন, অনলাইন কেনাকাটার ভয় ভাঙার হাতিয়ার কি? এই যে অনলাইন যে কেনাকাটা, মানে আপনিও তো করেন, সেও আপনার কাছে কিনতে আসে, তার একটা ভয় আছে না? অবশ্যই ভয় আছে। টাকা টাকা আপনি নিলেন আর আপনি পণ্য দিলেন না, এরকম অসংখ্য ঘটনা ঘটে। ঠিক আছে? এই ভয় কাটানোর জন্য দেখেন, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দুইটা হাতিয়ার, সেটা হচ্ছে এই যে দুইটা কথা বলছি আমি। এই ভয় ও কনফিডেন্সের অভাব, এটা কিভাবে দূর করবেন? একটা হচ্ছে এই প্রোডাক্টের লাইভ ভিডিও, সে আপনাকে মেসেজ দিলে আপনি তাকে একটা লাইভ ভিডিও দিবেন। আরেকটা হচ্ছে আপনার গলার আওয়াজ দিবেন ভাই। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, যে এই লাইভ এবং এই যে আপনার ভয়েস টিউন, গলার আওয়াজটা, এই দুইটা যে কতটা তীরের মতো বিঘ্ন হবে তার সাইকোলজিতে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দেখেন, জাস্ট অ্যাপ্লাই করে দেখেন। পরবর্তীতে আপনারা যদি ঠেকেন আমাকে ধরিয়েন, আর না হলে খুব ভালোভাবে আমি আপনাদের কাছ থেকে জবাব দিব। দেখেন, এই দুটি জিনিসের মিশ্রণ কাস্টমারের মনের ভেতরে দ্বিধা ও ভয় মুহূর্তে ভেঙে দেয়। ঠিক আছে, মাথায় আনবেন। এই যে ওর একটা লাইভ ভিডিও এন্ড হচ্ছে গলার আওয়াজ, আপনার কি করবে, কাস্টমারের মনের ভেতরে যে দ্বিধা এবং ভয় মুহূর্তে ভেঙে দিবে। আপনাদের কাস্টমার আসে, এসে চলে যায়, আপনারা কিছু করতে পারেন না, সেটা এখন যদি সমাধান দিয়েও কাজে লাগাতে না পারেন, তাহলে এর থেকে আফসোস আপনারা ছাড়া আর কেউ করতে পারবে না। দেখেন, কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা কি, রোবট কেমন করে আর হচ্ছে হিউম্যানে কেমন করা উচিত দেখেন। তো রোবট ন্যাচারালি কি হয়, মাধ্যম ইউজ করে হচ্ছে রোবটরা টাইপ করা টেক্সট ইউজ করে হচ্ছে রোবটরা। আর হিউম্যানদের জন্য যা করা হচ্ছে সেটা হচ্ছে আনএডিটেড ছবি, আনএডিটেড তো বোঝেন, লাইভ, অর্থাৎ বাস্তব ছবি, এবং ভয়েস নোট, অবভিয়াসলি ভয়েস নোট। দেন টোন কেমন হতে হবে দেখেন, রোবোটিক ও ট্রানজিশনাল, এই ট্রানজিশনাল হয়তো বোঝেন, অর্থাৎ ডিরেক্ট অ্যাকশন, অ্যাকশনাল ইউজ করে হচ্ছে রোবটরা, তারা ডিরেক্ট কনভার্সনে অ্যাকশন ইউজ করে। তবে হিউম্যানকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ইমোশনাল ও আন্তরিক হতে হয়। আমি কেন রোবট এবং হিউম্যানের পার্থক্য দিচ্ছি এটা আগে বোঝান। রোবট এবং হিউম্যানের মধ্যে পার্থক্যের কারণ হচ্ছে, এখন অধিকাংশ বিজনেসম্যান তাদের কনভার্সনে দেখা যায় হচ্ছে এআই অটোমেশন ইউজ করে। ঠিক আছে? আর এই এআই অটোমেশনটাতে অলওয়েজ রোবট, অর্থাৎ বট, চ্যাটিং করে কাস্টমারের সাথে। আর এক্ষেত্রে কি হয়, এই রোবোটিক ট্রানজিশনালটা থাকে টিউনের মধ্যে। আর যখন একজন হিউম্যান ইমোশনাল ও আন্তরিক একটা টিউন দিবে, যেটা কাস্টমার সাইকোলজি থেকে ইফেক্ট ফেলবে, সেটা অবশ্যই 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 একটা প্লাস পয়েন্ট, অনেক বেশি একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ আপনি যদি এই এআই অটোমেশনের আহ, একজন বিক্রেতা হন, আর আপনার আত্মীয় বা সামথিং কেউ যদি হিউম্যান বিক্রেতা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার থেকে শাখায় আছে। বুঝতে পারছেন? আপনাকে আপনার ভালোটা বুঝতে হবে। দেন আসেন কাস্টমারের ধারণা হচ্ছে ধুর দাম বেশি, তারা কি বলে, দামটা শুনেই যে দাম বেশি। আর এখানে এই ক্ষেত্রে কাস্টমার কি ধারণা করবে, যে প্রোডাক্টটা অরিজিনাল, এবং অবশ্যই প্রোডাক্টটা ভ্যালু আছে জন্য আপনি এত দাম চাচ্ছেন। তারপর দেখেন ফলাফলটা কি, রোবট হলে তো অবশ্যই কাস্টমার আপনার রিপ্লাই না দিয়ে গায়েব হয়ে যাবে, রোবটিক কন্টেন্ট বা রোবটিক টেক্সট থাকলে কাস্টমার অবশ্যই গায়েব হয়ে যাবে। আর ফলাফল হচ্ছে হিউম্যানদের এই সকল স্টেপ এবং এই সকল কনভার্সন সিস্টেমের কারণে দেখা যায় রেগুলার বায়ারে পরিণত হয়। খেয়াল রাখবেন ভাই, বিজনেসে কাস্টমার কখনো সিঙ্গেল কাস্টমার থাকে না। আপনার যদি প্রোডাক্ট কোয়ালিটি এবং ভ্যালু ঠিক থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তারা রেগুলার বায়ারে
কনভার্ট হতে বাধ্য হয়। হ্যাঁ, তো এখন দেখেন অনলাইন কনভার্সন, এই যে অনলাইনে আপনি কনভার্সনটা করতেছেন, এই কনভার্সনে আলটিমেট ট্রাস্টটা কি, ঘটনাটা কি ঘটে দেখেন। লাইভ ভিজুয়াল যখন আপনি দিলেন এবং সেখানে আপনি ভয়েস নোট ইউজ করলেন, তখন অবশ্যই অবশ্যই সেটা একটা প্র্যাকটিক্যাল ট্রাস্ট বিল্ড করে। প্র্যাকটিক্যাল ট্রাস্ট, এই কথাটা ভালোভাবে মাথায় রাখবেন। আপনার অথরিটি, আপনার ট্রাস্ট যদি বিল্ড আপ না হয়, তাহলে আপনি আজীবন অ্যাড চালান, আজীবন আপনি মার্কেটিং করেন, আপনার কাছ থেকে কোনো কাকপক্ষী অব্দি আপনার প্রোডাক্ট নিবে না। আপনি খেয়াল করে দেখেন, আপনি নিজেই নিজের পেজ থেকে কোনো অর্ডার করতে চাবেন না যদি আপনি নিজেকে একজন কাস্টমার জায়গায় বসান। মাথায় রাখেন ভাই, মাথায় রাখেন, ভালোভাবে মাথায় নেন যে এই ভিজুয়াল এবং এই ভয়েস টিউনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন, গায়ে ভাড়া কাস্টমার থেকে রেগুলার কাস্টমার কিভাবে কনভার্ট করতেছেন। দেখেন, গায়ে ভাড়া কাস্টমার থেকে জেনুইন ট্রাস্ট তৈরি করবেন কিভাবে, ভিডিও এবং ভয়েস টিউনের মাধ্যমে, এরপর থেকে রেগুলার বাইরে কনভার্ট করবেন। কাস্টমার যখন আপনার প্রোডাক্ট আসল ভ্যালুটা বুঝবে, হ্যাঁ, ভ্যালুটা বুঝবে এবং আপনাকে হচ্ছে আপনার মানুষের গলার, আপনার যে ভয়েসের টিউনটা, আওয়াজটা শুনবে এবং তার সাইকোলজিতে টাকা পাওয়ার পর সে ভরসা পাবে, তখন সে একবার নয় ভাই বারবার ফিরে আসবে। আপনাকে এই কথা বারবার বলতেছি আমি, যে কাস্টমার ওয়ান টাইম হয় না, কাস্টমার আপনার কাছে বারবার ফিরে আসবে, বারবার। আপনি জাস্ট আপনার অথরিটিটা বিল্ড করেন, আপনার ট্রাস্টটা বিল্ড করেন, বিলিভ মি, বিলিভ মি, আপনার কাস্টমার কনভার্ট হতে বাধ্য। ঠিক আছে, তো আজকের মতো ইনশাল্লাহ এখানেই। আপনাদের সাথে অনেক বড় একটা মিটিং করলাম বলা যায়। আমি মিটটা আমি ক্লোজ করে দিচ্ছি ইনশাল্লাহ।